সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে, শীতকাল তো এখন সন্ধ্যা একটু আগেই লাগে। তো যাই হোক, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখন আসি হচ্ছে এটা 100 ফিট রোড বলে। আজকে শুক্রবার, তাই একটু আসলে বের হইতে মন চাইলো। বের হওয়া মিনস আসলে একটু আড্ডা দেওয়া, সেই সাথে হালকা পাতলা ঘোরাঘুরি। তো 100 ফিটে অনেক দিন আসা হয় না। এই সামনের বাইকে আছে বিভাস আর দ্বীপ, তো ওরা বললো এদিকে আসতে, কারণ ওরা বার্থডেই থাকে। তো এই কারণে উত্তরা থেকে চলে আসছি 100 ফিটের রাস্তায়। 100 ফিটের রাস্তায় এইটা আমার সম্ভবত সেকেন্ড কি থার্ড টাইম, সম্ভবত থার্ড টাইম। তো এর আগে যখন আসছি তখন তো দেখছিলাম যে অনেক ধুলা টুলা, আর একদম শেষ মাথায় নদী আছে। তো জানি না আজকে কত দূর যাব। আসলে আমাদের আসার কথা ছিল আরও আগে, বাট আমি চলে আসছি। এই যে দুই মহান ব্যক্তি, তারা দেরি করছে। তো এই কারণে আসলে দিনের আলো মোটামুটি চলে গেছে। তো দেখি আশপাশে একটু ঘুরি ফিরি আর আড্ডা দিই, এই হচ্ছে আপাতত প্ল্যান। আর এছাড়া কোনো ব্যাপার নেই যে কোনো জায়গায় যাইতেই হবে, দেখতেই হবে, এরকম কোনো কাহিনী নেই। কিন্তু রাস্তার কাজ চলতেছে, এর জন্য একটু অবস্থা দেখলাম ভালোই খারাপ। এই সাইডটাতে, ওইদিকে ঠিক আছে, ওইদিকে পিচ ঢালা রাস্তা, বাট এইদিকে দেখতেছি এখনও রাস্তা মনে হয় পুরোপুরিভাবে ঠিক হয়নি। তো যাই হোক, আসলে ঢাকার ভিতরে আমরা যারা থাকি, এই শুক্রবারের দিনগুলোতে দেখবেন যে ঘোরাঘুরির জন্য জায়গা যে অনেক আছে তা না। সবাই ওই ঘুরে ফিরে হয় ধানমন্ডি লেক, না হলে শাহবাগ, টিএসসি। আবার এইদিকে 300 ফিটের রাস্তা আছে। আবার এইদিকে এখন 100 ফিটটাও কিছুটা জমজমাট হয়েছে। আজকে একবার ভাবছিলাম যে ইয়েতে যাব, আপনার কি বলে এটা, জাহাঙ্গীরনগর যাব। বাট জাহাঙ্গীরনগরেও যাওয়া হয়নি, কারণ জাহাঙ্গীরনগরেও, আচ্ছা ওরা থামলো কেন? এইটার ভিতরে ভিতরে নাকি? তোরা আগে থাক, ম্যাপ দেখে তাহলে আগে থাক। এখন ঘটনা হচ্ছে এটা হচ্ছে ইউআইইউ এর ক্যাম্পাস, মেন ক্যাম্পাসটা ভালো। এই দিকটা বেশ ডেভেলপড হয়ে গেলে এই রাস্তার চেহারা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। ওই যেটা বলছিলাম, জাহাঙ্গীরনগর যাওয়া হয়নি কারণ লেট হয়ে গেছিলো। আর মেনলি চাইছিলাম যে জাহাঙ্গীরনগর যে ভর্তা ভাত খাবো। হ্যাঁ, যা যাইতে থাক, তোরা আগে যা। দেখি দ্বীপ কোন জায়গাতে নিয়ে যাই। ও ম্যাপ বের করছে, একটা জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে, বাট এই সময় কি আমরা ঢুকতে পারবো কিনা সেই জায়গায় কে জানে। আর দিনের আলো তো শেষ, যাইতে থাকি। আর একদিন হয়তো বা একটু হাতের টাইম নিয়ে, মানে দিনের আলো থাকলে আরও বেশ কিছু জায়গা এক্সপ্লোর করা যেত। কিন্তু এই যে আগের মতনই আছে, পুরো ধুলা, মানে সামনে যাই না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, আমি খালি ধুলা দেখতেছি। আপনারা দেখে এটা কুয়াশা ভেবেন না, এটা ধুলা। তবে এই রাস্তাতে অনেকগুলা মানে রোড সাইড রেস্টুরেন্ট হয়েছে, এটা শুনছিলাম, এই যে এখন দেখতেও পাচ্ছি। আচ্ছা, গো কার্টটা এইখানে, এইটাতে একদিন আসারই খুব ইচ্ছা, মানে গো কার্টে আসতে হবে। এইটা নাকি রে? ওই জায়গাটার নাম কি, বেড়াইত নাকি? আচ্ছা, খুব সম্ভবত আমরা এই জায়গাতেই আসছি। এটা হচ্ছে বেড়াইত বেরিবাত। ফুটকোট টুটকোট দেখতে পাচ্ছি, বেশ লোকজনও আছে। ছবি তুলতে হবে ভাই রে ভাই, তোরা তো ছবি তুলতে যাই 4 ঘন্টা করে ফেলবি। ওকে ব্রো, এখন আমরা সেই বেরিবাদ, মানে একটা ঘাট আছে, ঘাটের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা ফার্স্টে যেখানে বসছিলাম ওইখানে তো দেখলেনই বেশ কিছু ফুডকোর্ট মতন ছিল। আমরা এই যে বিভিন্ন মাখানো টাখানো খাইলাম, চা খাইলাম। চাটা
বেশ ভালো লেভেলের ছিল, মাখানোটাও মজার। আর এই জায়গাতে তো এর আগে আসিনি, এর জন্য আসলে আশপাশটা একটু ঘুরে দেখতেছি। আর একজন বললো যে সামনে গেলেই নাকি বেড়িবাঁধ আছে, ওইখানে আর কি আমরা এখন যাচ্ছি ওই দিকটাতেই। তবে এদিকে ভালোই দেখলাম বাজারঘাট আছে, এই যে দেখতেই পাচ্ছেন আশপাশে। আর এইদিকে একটা সুন্দর মসজিদও আছে। ভাই রে ভাই, এই জায়গার নাম আমি জীবনেও শুনি নেই। মসজিদটা এখন আপনাদের দেখাতে পাচ্ছি না, মানে ক্যামেরায় কিছু বোঝা যাবে না। মসজিদটা ওই সামনে ডান পাশে পড়ছে, মানে আমরা অলরেডি পিছন থেকে ঘুরে আসলাম, মানে এই রাস্তা দিয়ে সামনে চলে গেছিলাম। তো মসজিদটা বেশ সুন্দর, আমি পরবর্তীতে কখনো আসলে মসজিদটা দেখানোর চেষ্টা করব, প্লাস আমি নিজেও দেখব। দেখেন ঢাকারে তো আর এমনি এমনি 52 বাজার 53 গলি শহর বলা হয়নি, মানে ঢাকা শহর এখনও পুরোপুরি দেখে শেষ করতে পারলাম না। 12 বছর হয়ে গেল ঢাকায় আছি, কত জায়গা একবার দেখেন, কত গলি, কত জায়গা এই ঢাকা শহরে। এইটা একটা বিশাল বড় একটা শহর, বিশাল বড় শহর শুধু না, সেই সাথে অসংখ্য গলি, অসংখ্য বাজার, অসংখ্য জায়গা এই শহরে আছে। তো ঠিক আছে, চলেন এখন আগাই। আর আজকের ব্লগটা আসলে মানে আগে থেকে কোনো ইনফো নিয়ে আসিনি যে আপনাদের সাথে শেয়ার করব, মানে জাস্ট বের হয়েছি আর এই যে ঘুরে বেড়াচ্ছি, এইভাবেই চলতেছে আর কি। আর আপনাদের সাথে যে এসে গল্প করতেছে যে ডান পাশের এই মসজিদটা, এটা হচ্ছে মোড়লপাড়া জামে মসজিদ। এইটাও এই মসজিদটাই নাকি না, ওইদিকে আর একটা মসজিদ দেখছিলাম, সেইটা মানে মসজিদটা আমি ফ্রন্ট সাইড দেখলাম, মানে ফ্রন্ট এলিভেশনটা বেশ সুন্দর লাগলো। বাট ওরা গেল কই কে জানে, না সামনে, আচ্ছা বিবাস আর দ্বীপ হচ্ছে সামনে আছে, ওরা জাস্ট ম্যাপ দেখে দেখে মুভ করতেছে। বাট এইদিকে ম্যাপও খুব বেশি হেল্পফুল হচ্ছে না, কারণ একদমই অলিগলি তো, আর ঠিকঠাকভাবে ম্যাপটাও মানে লোকজনের কাছ থেকে শুনে শুনে আমরা মুভ করতেছি। লোকাল এরিয়া তো, এদিকে লোকজন আসলে রাস্তাঘাটে এরকম না দেখেই পাট্টার হয়। তো যাই হোক, আস্তে ধীরে মুভ করি, ওরা একটু সামনে চলে গেছে। তো ঠিক আছে, চলেন এখন। হেলমেটের ভিতর মশা ঢুকলে যা মেজাজটা খারাপ হয় না রে ভাই, মশা যে কোন দিক দিয়ে ঢুকে হেলমেটের ভিতরে আমি বুঝি না। তো ঠিক আছে, চলেন এখন আগাইতে থাকি, সামনে গিয়ে আবার আপনাদের সাথে গল্প হবে। ওকে ব্রো, আমরা এখন এখান থেকে বের হয়ে পড়তেছি, কারণ এখানে খাবারের দামটা একটু বেশি। আর এখানে হচ্ছে শুধু কোক কিংবা স্প্রাইট ওনারা বিক্রি করে না, তো এই কারণে আমরা এখান থেকে আর খাবার খাইনি। আমরা এখন আবার ওই আগের জায়গাটাই যাচ্ছি। তবে এই জায়গাটা বেশ সুন্দর, দিনের আলো থাকলে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাইতে পারতাম, দিনের আলো ছিল না। আর এটারই ওই যে সামনেই হচ্ছে নদীটা। তো চলেন এখন আবার আগের জায়গায় ব্যাক করি। তবে এই রাস্তাটা খুব পছন্দ হয়েছে, রাস্তাটা বেশ সুন্দর, মানে কী রে দাঁড়াইলো কেন। তো এই রাস্তাটার মানে পাশ দিয়েই হচ্ছে নদীটা, বেশ মজার। দিনের বেলায় আবার কখনো আসলে আপনাদেরকে দেখাবো। তবে বন্ধু বান্ধব নিয়ে মানে দল বেঁধে যদি এখানে আসা যায়, তাহলে বেশ ভালো লেভেলের আড্ডাবাজি করা যাবে। রাস্তাটা কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না, রাস্তাটা কিন্তু অস্থির একটা, মানে দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। ব্রিক্সলিংয়ের রাস্তা, রাস্তার কন্ডিশন যে খুব ভালো তা না, আবার খুব খারাপও না। বেশ বাইক নিয়ে বেশ মজা পাওয়া যায় এইসব রাস্তায় আসলে। আর ডেসক্রিপশন বক্সে আমি এই জায়গার গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে রাখবো। আপনারা কেউ যদি আসতে চান তাহলে গুগল ম্যাপের লোকেশনটা দেখে নিন, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। কারণ আমরা যেমন দেখলেনি যে লোকাল মানুষজনের কাছে শুনে শুনে তারপর মুভ করছি, সেটাও করা যায়, বাট সেইটা করতে গেলে ধরেন একটু টাইম লস হওয়ার চান্স আছে। তো ঠিক আছে, চলেন এখন আগে জায়গাটাই ব্যাক করি, ওইখানে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা যে যার মতন
আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিব। আচ্ছা, আমরা এই যে আবার আগের জায়গায় চলে আসছি। এটার জায়গাটার নাম হচ্ছে বেড়াইত, এটা হচ্ছে বোট ঘাট বলে। তার মানে এখানে একটা ঘাট আছে, আমরা তো ওই সামনেই গেছিলাম, তো এখানে দেখলাম নৌকার ঘাট আছে। তো এই জায়গায় মোটামুটি এই ফুডকোর্টগুলো, এখানে যারা আসতে চান বাইক নিয়ে আসলে খুব ইজিলি চলে আসতে পারবেন 100 ফিটের একদম শেষ মাথায়। আর কেউ যদি মানে সিএনজি নিয়ে আসতে চান সেটার হিসাব আলাদা, আর প্রাইভেট কার হলেও আসা যাবে। তো ঠিক আছে, চলেন এখন খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। ওকে ব্রো, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমরা এই যে বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। তো মোটামুটি বেশ ভালোই একটা আড্ডা হলো বিভাস আর দ্বীপের সাথে। তো আপনারা রাস্তায় সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। আর দেখা হবে রাস্তায় নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো দিন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করেন, আর মিডল ক্লাস চ্যানেলটাকে সাপোর্ট দিন। আর এই তো আপাতত বিদায়, টেক কেয়ার।